সরকারের পতনের পর চট্টগ্রামের লালদিঘি এলাকায় আরিফ মঈনুদ্দিনের মালিকানাধীন অরিয়েন্ট টাওয়ার ও আজিম সেন্টার দখলের অভিযোগ উঠেছে। এছাড়াও প্রতিষ্ঠান দুটোর কেয়ারটেকার মুক্তার কাজী ও তার স্ত্রীকে সহ তাদের সন্তানদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। গত সোমবার সরকার পদত্যাগ করার পরই এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে ভবনটির কেয়ারটেকার মুক্তার কাজী ও তার স্ত্রী। তারা জানান, এলাকায় ভূমিদস্যু হিসেবে চিহ্নিত আহমেদ হোসাইনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ সময় আহমেদ হোসেন সহ 10 থেকে 12 জন ভবনের তালা ভেঙে দেশীয় অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে অতর্কিতভাবে ভবনে ঢুকে 4 তলায় বন্দি করে তাদের মারধর করে, ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে এবং নিরাপত্তায় তৈরি করা গ্রিল সমস্ত কেটে নিয়ে যায়। বাড়াবাড়ি করলে মেরে ফেলার হুমকি দেয় আহমেদ হোসাইন। এদিকে মুক্তারের স্ত্রী শিউলি এ হামলার বিচারের দাবি করে এখন নিরাপত্তাহীনতায় আছেন, জানিয়ে বলেন সন্ত্রাসীদের মধ্যে তিনি রফিক, দীপঙ্কর, ওসমান সহ কয়েকজনকে চিনতেও পেরেছে। আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকায় সেনাবাহিনীর সহযোগিতাও কামনা করেন ভুক্তভোগী পরিবার। তবে অভিযুক্ত আহমেদ হোসাইন এসব মিথ্যা দাবি করে বলেন, দখলদার বাহিনী তো সবাইকে পেটাচ্ছে, এখন কে কোন দিকে দখল করছে তিনি তা জানেন না। ওই জায়গাটা মূলত আমার জায়গা, আমি ওখানে 148 করছি। ওরা রাতে অন্ধকারে আমাকে না জানিয়ে, প্রশাসনকে না জানিয়ে বন্ধ দিয়ে কাজ করার জন্য ওই ইটগুলো উঠেছে। অলরেডি কাজ করতেই আমি ওগুলো বাধা দিচ্ছি। এই বিল্ডিংটা আমার, তারা আমার কিছু আছে আলহামদুলিল্লাহ। যে কথা যে অভিযোগ করছে ওকে বলবেন যে কি আপনার নামে দলিল খতিয়ান হাজার আজকে তাইলে আমার দেখান। দখলদার বাহিনী তো এখন সবাই ফিরাচ্ছে, যারা দখল করছে এখন সবাই কোনটি খায় কোনটি ফিরাচ্ছে তো আমি জানি না। যারা দখল করছে বাংলাদেশ ফিরাচ্ছে। হঠাৎ করে তারা এসে এখানে নিরাপত্তার লাগে এখানে একটা বেড়া দিয়েছিলাম, সেই বেড়াটা কেটে ওই দিনকে রাত্রি যেদিনকে শেখ হাসিনার পতন হলো, আহমদ হোসেন নামে যে লোকটা আছে ওর সাথে আরো অনেক দলবল আছে, আনুমানিক 10-12 জন হবে। তখন ওরা কি করলো, ওখান থেকে ঢুকে আমাদের সামনে, আমাদের চোখের সামনে আমাকে ওই 4 তলার উপরে ওখানে জিম্মি করে রেখে ওরা এগুলো সম্পূর্ণ গ্রিল গুলো কেটে ফেললো। তারপরে এই গ্রিল গুলো কেটে ফেললো, নিচের রেলিং আছে, সিঁড়ির রেলিং, নিচের সিঁড়ির গুলো রেলিং গুলো কেটে ফেললো। হ্যাঁ, আমরা কিছুই বলতে পারলাম না, আমরা জিম্মি গেছি। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। যে কোনো মুহূর্তে এসে এই সাইড দিয়ে এসে হয়তো আমাদেরকে আবার ওরা একটা হুমকি দামকি বা আমাকে মাইকদৌড় বা হয়তো আমাদেরকে মেরেও ফেলতে পারে। আমাদেরকে পিস্তল, লাঠি, সোঁটা সবার হাতে উপরে নিয়ে ওই জিম্মি করে 4 তলায় রাখছে আর কি, যেখানে আমরা আছি এখানে 4 তলায় রাখছি জিম্মি করিয়া। এখান থেকে কারোর মোবাইল দুটো কাড়ি নিছে, নেওয়ার পর কারোর সাথে যোগাযোগ করো, তাহলে তো বুঝতে পারছো কি করবো আমি। ওই যতক্ষণ পর্যন্ত ওনাদের এই কাজগুলো শেষ হয়নি, কাটাকাটি শেষ হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জিম্মি করে রাখছে। এখান থেকে বাইরে বানাবো, ওনাদের এই গ্রিল জানলা জুল্লা এগুলো সব কাটি নিয়ে গেছে।